আজ ঈদুল ফিতরের দিন, তো সকাল সকাল এসে ঝাড়ু দিয়ে বসলাম। তো এখন কিছুক্ষণের মধ্যে নামাজে চলে যাব। এর মধ্যে বউ কল দিলেও দেখি বউ কি বলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কল দিলে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, এই দোকানে আসলাম। দোকানে একটু ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নানাবার যাবো মাঠে দিকে, বাইরে দিয়ে রেডি হয়ে মাঠে দিয়ে বেরোবো। এমনি ঝাড়ু দিলাম। নামাজ পড়া দিবে সেমাই খেয়ে বেরিয়েছি গোসল করে এরকম সবই রয়েছে নিয়ে জানাবো না। না ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমার শপিংগুলো এখানে রয়েছে। এগুলো আমার বউ আমাকে দিয়েছে, ঈদের 2-3 দিন আগে এগুলো দিয়ে গেছে। ও আছে বাপের বাড়ি। এগুলো পরে আজকে আমার ঈদটা শুরু হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ যাবো আমাদের দিকে 9টার দিকে শুরু। ঠিক আছে। ফ্রেন্ড, আরো একটু কাজ বাকি আছে, এই কাজটুকু করেই তারপর চলে যাবো। দেখতে পাচ্ছেন যে পর্দাটা, এই পর্দাটা এখন খুলে ফেলবো। তো ফ্রেন্ডস চলে আমি শুরু করছি। ফ্রেন্ডস, এটা খুলে ফেলবো এখন। এটা দিয়েছিলাম এর জন্য যে রোদ লাগে, এর জন্য।
ফ্রেন্ডস, কাজ শেষ। এখন শপিং গুলো করেছেন এগুলো নিয়ে বাড়ির দিকে যাবো, গিয়ে রেডি হয়ে তাবিদের নামাজ পড়তে বের হবো। আসসালামু আলাইকুম। বুঝছো না, 5টা 100টা নোট দাম দেবো না, 5টা 100 টাকা করে। তো ফ্রেন্ডস, চলুন আমরা এখন যাচ্ছি। মাজিদ নামক মাঠ, কি মাঠ? মাঠের নাম হলো মাজিদ। এই মাঠে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে, বলুন সুবহানাল্লাহ। তোমরা কেন শুরু করে দিবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে, এর চাইতে দামি, এর চাইতে কোনো মূল্যবান কোনো জিনিস হতে পারে? সবাই সাজসজ্জা করবে। পরের দিন ওই মাজিদ নামক মাঠের ভিতরে যখন যাবে, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, যখন সবাই যাবে, যাওয়ার পর সবাই দেখবে মাঠের ভিতরে এক একটা চেয়ার যে রাখা আছে, দুনিয়ার জমিনে যে সবচাইতে দামি যে চেয়ার ছিল তার চাইতেও অত্যন্ত দামি এবং মূল্যবান চেয়ার এক একটা জান্নাতীর জন্য রাখা আছে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা চেয়ারে বসে যাবে। বসার পর দেখবে মাঠের সামনে একটা সুন্দর মঞ্চ করা আছে। কি করা আছে? মঞ্চ করা আছে। মঞ্চে মাত্র চেয়ার 3টা। কয়টা চেয়ার? আমাদের দুনিয়ার জমিনে তো চেয়ারের অভাব নাই, কথা ঠিক কিনা? প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ অতিথির তো সিরিয়াল ধরতে গেলে বলতে গেলে মুখ ব্যথাই হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় জান্নাতীদের সম্মেলনে, জান্নাতীদের মাহফিলে চেয়ার থাকবে মাত্র 3টা। একটা হলো বিশেষ অতিথি, প্রধান অতিথি, আরেকটা হলো সভাপতি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ওই ময়দানে কিতাবের ভিতরে আসছে, সবাই জান্নাতীরা তখন আশ্চর্য হয়ে যাবে যে আজকের এই জান্নাতি মাহফিলে এই 3টা চেয়ারে যারা বসবে তাদের দাম কত বেশি, কথা বলেন ঠিক কিনা? সবাই যখন কেনাকাটি করতে থাকবে, কে বলবে কে বলবে, এমন সময় ঘোষণা আসবে, ও জান্নাতীরা তোমরা খামোশ হয়ে যাও, এই মুহূর্তে আসবে বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন। সবাই চিন্তা করে, কত বড় মর্যাদার নবী, এত বিশাল একটা জান্নাতি মাহফিলে দাউদ আলাইহিস সালাম এত দামি হয়ে গেল, তিনি বিশেষ অতিথির মর্যাদা পাইল না, জানি প্রধান অতিথি কে হয়। সবাই যখন চিন্তা করতে থাকে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এখন এই মুহূর্তে জান্নাতীদের এই সম্মেলনে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে। সবাই তাকায় দেখবে, প্রধান অতিথির আসন অন্য কেউ নয়, আমার আপনার নয়নের মণি, কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যেই নবী সমস্ত জান্নাতীদের মাহফিলের প্রধান অতিথি হবেন। এটা ছোট কথা না, বড় ব্যাপার? ছোট খাটো ব্যাপার না, বড় ব্যাপার? সেই নবীর উম্মত আমরা।
জামানার নবীর উম্মত যারা থাকবে তারা আফসোস করতে থাকবে আমরা কেন এই নবীর উম্মত না হইয়া অন্য যুগে আসলাম শেষ নবীর উম্মত হইলে তো আজকে এই নবীর কারণে আমাদের কাম ধরে যাচ্ছে কথা বলে ওই মাহফিলে পরবর্তীতে সভাপতি আসন স্বয়ং আল্লাহ তাআলা নিজে এসে বসে থাকেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাকিয়া বললেন ও আল্লাহরা তোমাদেরকে আমি ওয়াদা করেছিলাম তোমরা তুমি রমজানের 30টা রোজা রাখো কি অবস্থা ভাইয়া? আমরা এখানে দেখতে পাচ্ছি মাটির খেলনাপত্র আছে, তারপরে এখানে প্লাস্টিকের খেলনাপত্র দেখতে পাচ্ছেন, ওইদিকে আরো আছে, ওইদিকে সামনে চলে যাবো। ভালো দেখতে পাচ্ছেন চানাচুরের প্যাকেটগুলো রেখে দিয়েছে, বড় বড় মাছ গেছে। এটা ব্যাংক দেখতে পাচ্ছেন তো নিয়ে আমার আগে চলে আসছে এখানে। হ্যাঁ দিয়েছে এখানে রাখেন কারণ